কাজে এলো না কোমর ভেঙে যাওয়ার যুক্তি। রাজ্যের আপত্তি উড়িয়েই বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী অগস্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি, আর তার মধ্যে রাজ্যকে মেটাতে হবে বকেয়া ডিএর 25%। সুপ্রিম নির্দেশের চাপে নবান্ন। গত বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়নি ঠিকই, কিন্তু রাজ্যের আইনজীবীকে মৌখিকভাবে বকেয়া মহার্ঘ ভাতার 50% মেটানোর কথা বলেন বিচারপতি সঞ্জয় করোল। বিচারপতির মৌখিক পর্যবেক্ষণই চিন্তা বাড়িয়ে দেয় নবান্নের। দুদিনের মধ্যে আরও চাপ বাড়ল নবান্নের উপর। এবার আর মৌখিক নয়, রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানি হয়। এদিন শুনানির শুরুতেই রাজ্যকে 50% বকেয়া মেটানোর জন্য বলেন বিচারপতিরা। জবাবে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল টাকা, এত টাকা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে। বকেয়া ডিএর 50% দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে রাজ্যের আইনজীবী দাবি করেন, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয়। কিন্তু সিংভির যুক্তি মানতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। বিচারপতি করোল নির্দেশ দেন, মামলাকারীরা রাজ্য সরকারেরই কর্মী, তাদের বকেয়া মেটাতে অসুবিধার কোনো কারণ নেই। 25% বকেয়া ডিএ দিয়ে দিন, বাকি বকেয়া ডিএ নিয়ে অগস্টে চূড়ান্ত শুনানি হবে। আগস্ট মাসে এই মামলা পরবর্তী শুনানি, আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই টাকা দিতে হবে এমনটা আইনজীবীদের বক্তব্য। এই নির্দেশ কার্যকর হলো কিনা সেই বিষয় কিন্তু আগামী শুনানিতে কিন্তু স্পষ্ট হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দাবি করে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে মূল বেতনের ওপর 50% হারে ডিএ দেয় কেন্দ্রীয় সরকার। উল্টো দিকে সরকারি কর্মচারীদের 18% হারে ডিএ দেয় রাজ্য। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক 37%। সুপ্রিম কোর্টের নির্দেশে 25% ডিএ দেওয়ার পরেও কেন্দ্র রাজ্যের ফারাক দাঁড়াবে 12%। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে নবান্নের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় দীপের সঙ্গে অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।